Hey guys, welcome back to my channel. If you are new here, please take a moment to subscribe to my channel. আজ অনেক দিন পরে একটা সফট গ্ল্যাম মেকআপ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে পয়লা বৈশাখ উপলক্ষে। আমি আমার ফেসটাকে ক্লিন করে টোনার লাগিয়ে সিরাম লাগিয়ে চলে এসেছি। মেকআপের আগে এই কিছু প্রসেস তোমরা যদি করে নাও খুবই ভালো একটা বেস তৈরি হয়ে যাবে। নেক্সট আমি আমার প্রাইমার হিসেবে মার্সের জিরো প্রাইমারটাকে ইউজ করব। খুবই অল্প পরিমাণের দরকার। আমার যেখানে আমার মনে হচ্ছে আমার পোর্স রয়েছে আর সোয়েটিংয়ের প্রবলেম হয়, আমি সেখানে নিজের এই প্রাইমারটাকে ইউজ করে নেব। হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। একটা খুবই স্মুথ এফেক্ট চলে আসছে। নেক্সট আমি ইনসাইটের কালার কারেক্টার প্যালেটটাকে ইউজ করব। এখান থেকে অরেঞ্জ কালার কারেক্টিং শেডটাকে আমি ইউজ করছি আমার আন্ডার আইজের পিগমেন্টেশনটাকে হাইড করার জন্য। ফিঙ্গার টিপস দিয়েই ব্লেন্ড করব, কারণ এটা ব্রাশ দিয়ে ব্লেন্ড হয় না, খুবই ভালোভাবে ফিঙ্গার্স দিয়েই ব্লেন্ড হয়ে যাবে। এবার আমি আমার আইব্রাউজের জন্য হিলেরি রোডার আইব্রাউ কিটটাকে ইউজ করব। এটার যে ডার্ক অ্যাশি শেডটা রয়েছে সেটা আর ডার্ক শেডগুলোকে ইউজ করে নিজের আইব্রাউজটাকে ফিল করে নেব। এই স্টেপটা অ্যাকচুয়ালি খুব ম্যান্ডেটারি নিজের মেকআপটাকে সুন্দর দেখানোর জন্য আর প্রফেশনাল লুক দেওয়ার জন্য। ফেসটা খুব স্ট্রাকচার্ড হয়ে যায় আর দেখে খুবই ভালো লাগে। মনেই হবে যে তুমি যদি কিছু নাও করো আর শুধু নিজের আইব্রাউজ বানিয়ে নাও, তখনও দেখবে তোমার মুখে একটা খুব ভালো এফেক্ট চলে আসে। আইব্রাউজটাকে ফিল করে নেওয়ার পরে আমি আমার বাকি প্রসেসগুলো করব। আচ্ছা, নেক্সট আমি ইউজ করছি আমার কনসিলার। এটা সুইস বিউটির 03 শেডের কনসিলার। এটা খুবই ভালো একটা হাই কাভারেজ কনসিলার। এটা তোমরা ইউজ করতে পারো, অ্যাফোর্ডেবলও রয়েছে এবং ভালো কাভারেজ দেয়। যেখানে আমার পিগমেন্টেশনের প্রবলেম আছে আর যেখানে আমি আমার কালার কারেকশন করেছি আমি সেখানে অ্যাপ্লাই করে নেব। খুবই হালকা হাতে তোমাকে এটাকে ব্লেন্ড করতে হবে। যদি কালার কারেক্টারের সাথে এটা মিশে যায় তাহলে খুব বাজে দেখাবে, তাই হালকা হাতেই ব্লেন্ড করতে হবে। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডারও ইউজ করতে পারো, কিন্তু আমার হাতের সামনে ব্রাশ ছিল তাই আমি ব্রাশ দিয়েই ব্লেন্ড করে নিচ্ছি। ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে পরে মেকআপ করার সময় এটা ফুটে না ওঠে। আচ্ছা, নেক্সট আমি ইউজ করব আমার সুইস বিউটি হাইলাইটিং প্রাইমার। এটা অ্যাকচুয়ালি ফাউন্ডেশনের সাথে মিক্স করে লাগায় অনেকে, কিন্তু আমার মনে হয় এটা আগে লাগিয়ে তারপর ফাউন্ডেশনের যদি তুমি অ্যাপ্লাই করো এটা অনেকটা একটা ন্যাচারাল গ্লো প্রোভাইড করে। সেই কারণে আমি আগে এটা লাগাই, তারপর আমার ফাউন্ডেশন লাগাই। সবসময় নয়, যখন আমার মনে হয় যে একটু আজকে গ্ল্যাম লুকের দরকার সেই সময় আমি ইউজ করি। আর এই যে মেকআপটা আমি আজকে করছি এটা খুবই সফট আর সিম্পলের মধ্যে রাখতে চাইছি। এবার আমি ফাউন্ডেশনের ইউজ করব। ফাউন্ডেশনের জন্য আমি মার্সের এই এইচডি ফাউন্ডেশনটা ইউজ করছি ইন দ্য শেড 03। যেখানে তোমার মনে হচ্ছে যে দরকার সেখানে ইউজ করতে পারো। আর আমি এটা খুব বেশি করেই লাগাচ্ছি যাতে একটা ভালো হাই কাভারেজ পেয়ে যাই। মেকআপটাকে আমি সাটেলি রাখার চেষ্টা করছি যাতে খুব একটা বিয়েবাড়ি লুক না মনে হয়। আচ্ছা, এটা আমি ইনফ্লুয়েন্সারদের দেখেই শিখেছি। ফাউন্ডেশন লাগানোর পরে একটুখানি সেটিং স্প্রে মেরে তারপর যদি তুমি ব্লেন্ড করো তখন অনেকটা ভালো একটা লুক চলে আসে আর মেকআপটা অনেকটা লং লাস্টিংও হয়। যাদের সোয়েটিংয়ের প্রবলেম আছে তারা এই জিনিসটাকে ট্রাই করে দেখতে পারো। আমার তো অনেকটাই হেল্প হয়েছে, আশা করছি তোমাদেরও হবে। আজকের আই লুকটা খুবই সফট রাখবো আর লিপসটাকে আমি প্ল্যান করছি একটু বোল্ড রাখার। যেহেতু পয়লা বৈশাখে আমরা বাঙালিরা খুব একটা বিয়েবাড়ির সাজ তো সাজি না, বাড়ির লক্ষ্মী মেসেজেই বেরোয়, সেই কারণে আমি আজকের লুকটাকে খুব সিম্পল রাখতে চাইছি। তো দেখতেই পাচ্ছ বেসটা আমার কমপ্লিটলি রেডি হয়ে গেছে। এবার আমি বাকি স্টেপগুলো করব। এবার আই মেকআপ করার জন্য আমি আমার মার্সের চণ্ডীগড় প্যালেটটা ইউজ করছি। এই প্যালেটটার অ্যাডভান্টেজ হচ্ছে এটার মধ্যে হাইলাইটার, কন্ট্যুর, ব্লাশ সব কিছুই রয়েছে। তো তোমরা যদি কোথাও ট্র্যাভেল করো বা যারা ট্র্যাভেল করতে ভালোবাসো তারা এই প্যালেটটা ইনভেস্ট করতে পারো। আচ্ছা, এখান থেকে আমি একটা ট্রানজিশন শেড অ্যাপ্লাই করে নেব নিজের ক্রিজ লাইনগুলোকে ডিফাইন করার জন্য। আর আই মেকআপটাকে সফটই রাখবো, তো এটা খুবই
হালকার উপর দিয়েই করব, হালকা একটা ট্রানজিশন লাগাবো, তারপর একটা শিমার শেড ইউজ করে নিচ্ছি। তোমরা যে কালারের ড্রেস পরছো সেই হিসাবেই তোমরা ইউজ করতে পারো। ব্রাউন, কোনো লাইট ব্রাউন ইউজ করে তার সাথে একটা শিমার ইউজ করে নিলেও হয়ে যাবে, যদি তোমরা আমার মতন প্ল্যান করছো যে বোল্ড লিপস্টিক রাখবে। আচ্ছা, এবার আমি শিমার শেডটাকে শুধুমাত্র নিজের হেলোজে লাগিয়ে নিচ্ছি, আর ইনার কর্নার্সগুলোতেও লাগিয়ে নেবো যাতে আইসটা একটু পপ আউট হয়। আমি অনেক দিন পর একটা ভয়েস ওভার ভিডিও দিচ্ছি, আমার খুবই অকওয়ার্ড লাগছে, কিন্তু তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে। যদি কোনো ফিডব্যাক থেকে থাকে সেটাও প্লিজ জানিও। আচ্ছা, আই মেকআপটা আমার অলমোস্ট ডান হয়ে গেছে, তো এরপরে আমি আমার আইলাইনার লাগিয়ে নেবো। আমি ইনার কর্নার কোনো দিনই হাইলাইট করতাম না, কিন্তু 2-3 বার করার পর আমার মনে হয়েছে যে সত্যি এই স্টেপটা খুব সুন্দর, তাই জন্য এখন আমিও করি। আচ্ছা, এবার এই সেম প্যালেট থেকে আমি কন্ট্রোরটা ইউজ করে নিচ্ছি। ফিঙ্গার টিপসের মাধ্যমে ইউজ করব, খুবই হালকা হাতে করছি কারণ এটা খুবই পিগমেন্টের একটা কন্ট্রোর, বেশি লাগিয়ে নিলে আবার নাকটাই কালো হয়ে যাবে, সে কারণে খুবই হালকা ইউজ করছি। তাও দেখো তোমরা একটু একটু কালচে ভাব চলেই এসছে, তো যারা কিনতে চাইছো বা যারা লাগাতে চাইছো তারা খুবই অল্প পরিমাণে লাগিও। আচ্ছা, নোজটাও ডিফাইন হয়ে গেল। এবার সেম প্যালেট থেকে আমি ব্লাশটা ইউজ করে নেবো। আচ্ছা, ব্লাশ লাগাতে গিয়ে আমি প্রত্যেকবার এই সেম মিস্টেকটা করি। ব্রাশে যখনই ব্লাশ নিয়ে নেবে তারপর চেষ্টা করবে হাতের ব্যাক সাইডে একটুখানি রাব অফ করে নেওয়ার, তারপর নিজের গালে লাগাবে। আর আমি যতবারই ব্লাশ পিক করি তারপরে সঙ্গে সঙ্গে নিজের গালেই থুপে দিই, যেই কারণে অনেকটা বেশি ডার্ক হয়ে যায়। তো তোমরা যদি ব্লাশের এই মিস্টেকটা করেও থাকো, তো পরে ফাউন্ডেশনের ব্রাশ দিয়ে জিনিসটাকে ব্লেন্ড করে আরও সুন্দর করে নিতে পারো। আচ্ছা, এবার আইলাইনারের জন্য আমি L18-এর এই আইলাইনারটা ইউজ করব। আমি কোনো প্রফেশনাল নই, তাই খুবই স্লোভাবে যতটুকু সুন্দরভাবে করা যায় আমি সেইভাবে একটা থিন লাইনার এঁকে নিচ্ছি আমার আইজে। আমি এই স্টেপটা অফলাইন করারই প্রেফার করি, কিন্তু তারপর ভাবলাম আমি তো কোনো প্রফেশনাল নই, আমি যেরকম রিয়েল অ্যান্ড মেকআপ করি আমি চেষ্টা করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করার। কোনো রকম ফিডব্যাক থাকলে প্লিজ জানিও, খুবই ভালো লাগবে যদি তোমরা আমাকে এই ফিডব্যাকগুলো জানাও। নেক্সট টাইম আরও ইমপ্রুভ করার চেষ্টা করব, তো কাইন্ডলি নিজের অনেস্ট ফিডব্যাকস নিশ্চয়ই দিও। আচ্ছা, এবার আমি মাস্কারার ইউজ করব। এবার মাস্কারার জন্য আমি মেবিলিনের স্কাই হাই মাস্কারাটা ইউজ করছি। এটা খুব ভালো ল্যাশটাকে লিফট করে। তোমরা যদি চাও আগে ল্যাশটাকে কার্ল করে তারপর এই মাস্কারাটা ইউজ করতে পারো, তখন আরও ভলিউমনেস লাগবে, কিন্তু যেহেতু আমার এখন কোথাও যাওয়ার নেই তাই জন্য শুধুমাত্র আমি এই মাস্কারাটাই ইউজ করে নিয়েছি। আচ্ছা, এবার আমি L18-এর মালবেরি লাভ এই লিপস্টিকটা ইউজ করছি শুধু আউটলাইন করার জন্য, আর মাঝখানটায় আমি মেবিলিনের নিউড নিউয়ান্স ইউজ করব। দুটো লিপ শেড মিক্স করে এই সুন্দর শেডটা তৈরি হয়েছে। মালবেরি লাভের একটা ছোট্ট ভিডিও আমার ইউটিউবে রয়েছে, কাইন্ডলি চেক করে নিও। এটা হচ্ছে আমার ফাইনাল লুক, আশা করছি তোমাদের ভালো লাগবে, আর নিজেদের অনেস্ট ফিডব্যাক দিতে ভুলো না। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।